আমার রিসেন্ট করা একটা খুবই দারুণ একটা কেক, সেই কেকের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা আপনারা খুবই সুন্দর করে দেখবেন, তাহলে কিন্তু এই ডেকোরেশনটা আপনাদের কাছে একেবারেই ইজি হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ নজেলের কাজ। আর এই নজেলগুলো এত সুন্দর হয়, ডেকোরেশনটা মাশাল্লাহ আমার কাছে তো অস্থির লাগে। আর এই নজেলটা আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম, এই নজেলের কোনো নাম্বার নেই, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না নজেলটার কত নাম্বার নজেল। কিন্তু নজেলটার মুখের দিক থেকে স্টার নজেলের মতো, কিন্তু একটু বাঁকা বাঁকা সবগুলো। যদি আপনাদের প্রয়োজন হয় আমি দেখিয়ে দেব। আর এটা একটা ছোট্ট স্টার নজেল, খুবই ছোট। এই নজেল দিয়ে আরেকটা বর্ডার দিয়ে দিচ্ছি। এই কেকগুলোর মূল কাজই হচ্ছে একটু পর পর একটা করে নজেল চেঞ্জ করা, আর সেই নজেল দিয়েই শুধুমাত্র রাউন্ড রাউন্ড করে আপনার ডিজাইনগুলো নিয়ে আসা, এই ছাড়া এর কোনো কাজ নেই। কিন্তু এই কেকগুলো ডেকোরেশন করার পরে এর লুকগুলো যে এত সুন্দর হয় নজেলের কাজগুলো। আর এই নজেলগুলো দিয়ে মূলত আমি দেখছি বিদেশিরা বাটার ক্রিম দিয়েই ডেকোরেশন করে, আর বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করার পরে অস্থির লাগে। যেটা হুইপ ক্রিমে না আসে তার থেকে ডাবল সুন্দর লাগে বাটার ক্রিমের কেকগুলো। কিন্তু আমাদের খুবই দুর্ভাগ্য, আমরা বাটার ক্রিমের কাজ কখনোই করতে পারি না, কারণ সেইগুলো কেউই আমাদের অর্ডার দিবে না। এত প্রাইস দিয়ে কেক কেনার মতো আমাদের কেউ নেই। আগারগাঁয়ে কেকের হাট বসছে, যেখানে কেকটা সেল হচ্ছে এত বিচ্ছিরিভাবে। আমি বুঝি না কিভাবে তারা এই কাজগুলো করে, যেখানে এই গরমের ভিতরে আমাদের কেকটা বাইরে রাখতে গেলে আমরা টেনশন করি। কাস্টমার আসার আগে যদি বলে যে আপু আসছি, আর তারা যদি 10টা মিনিট দেরি করে, তো আমি কেকটা বাইরে যদি প্যাকিং করে 10 মিনিটও বাইরে রাখি, তারপরে আমার টেনশন হয় যে এই কেকটা ঠিক থাকবে তো, এটা কোনো সমস্যা হবে না তো। আর তারা তো নিয়ে যাওয়ার সময় তাদের আমি বারবার বলে দেই, যদি আপনাদের কেকটা কাটতে দেরি হয় তাহলে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে আপনারা এটা রেখে দেবেন। এটা কিন্তু বাইরে রাখবেন না, কারণ বাংলাদেশের ওয়েদারে কেক আসলে বাইরে রাখাটা যে কতটা সেফ আমি নিজেই জানি না। কিন্তু ওদের যেভাবে আমি দেখি টেবিলের উপরে সাজিয়ে রোদের ভিতরে কেকগুলো রাখে, কিভাবে রাখে আল্লাহই জানে। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তার পরিণামও ভালো হয় না। দেখেন, সেটা কিন্তু 2 দিনের ভিতরেই প্রমাণ হয়ে গেল। স্বাভাবিকভাবে কোনো কাজ করার সেইটাই মনে হয় খুবই ভালো। অতিরিক্ত কোনো কিছুই বাড়তি দেখানো বা করা, এটা খুবই খুবই খারাপ। আর একজনের সুবিধার জন্য 20 জনের এখন পেটে লাথি। যাই হোক, কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু ডেকোরেশন করা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আর এটা যে আমি কতগুলো করছি, এটা এই নিয়ে মনে হয় 7-8টা করা শেষ, এখনও যে কতগুলো করতে হবে জানি না। সবাই এই ডেকোরেশনটা ভীষণ পছন্দ করছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি আমার কাজ নিয়ে। আপনারা সবাই ভালোবাসায় রাখছেন, আমার সব সময় আমার সাপোর্ট করেন, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। ছোট্ট সেম নজেলটা দিয়ে হালকা ব্লু কালারের যে ফুলগুলো করছি, এটা আমি নিচে বর্ডারেও দিয়ে দিচ্ছি। কেন জানি ওপরে দেওয়ার পরে মনে হলো নিচেরটা ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি সেই জন্যই কিন্তু কিছু ফ্লাওয়ার নিচেও অ্যাড করে দিলাম কেকের লুকটা সুন্দর দেখার জন্য। আপনারা কিন্তু আমার কমেন্টে জানাবেন আমার কেক আপনাদের কাছে কেমন লাগে, আমার ডেকোরেশন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আসলে একটা ভিডিও করার ভিতরে অনেক অনেক পরিশ্রম থাকে, অনেক কিছুই থাকে। আর সাইডের লুক টুকগুলো সবগুলো মিলে আমাদের কিন্তু কাভার করতে, আর একটা কেক ডেকোরেশন করতে যে কত সময় লাগে আমি জানি না। 2-5 মিনিটের ভিতরে মানুষ কিভাবে কেক ডেকোরেশন করে, এটা আমার কাছে খুবই অবাক লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।